2012 সালের 21 অক্টোবর রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধীন মোহনপুর ইউনিয়ন দিগ্রাম গুন্ঠি এলাকায় গড়ে ওঠে সাফিনা পার্ক লিমিটেড নামে একটি কোম্পানি। সাইফুল ইসলাম ও ফজলুর রহমান নামে দুই ভাই মিলে গড়ে তোলে এই পার্কটি। কিন্তু এই পার্কটি লিমিটেড কোম্পানি হওয়া সত্ত্বেও পার্কের নামে নিজস্ব জমি কম থাকায় বাদবাকি পার্কের সম্পূর্ণ জমিটুকু ব্যক্তি মালিকানাধীন বা লিজ নেওয়া। মোট 26 বিঘা জমির মধ্যে সাইফুল ইসলামের নামে 7 বিঘা, সাইফুল ইসলামের স্ত্রী নাসরিন সুলতানের নামে 1 বিঘা, ফজলুর রহমানের নামে 8 বিঘা, তার স্ত্রী আকলিমার নামে 3 বিঘা এবং বাকি 7 বিঘা লিজ নেওয়া আমরা স্থানীয় সূত্রে জানতে পাই। ফজলুর রহমান মারা যাওয়ার পর বর্তমানে তার ছেলে মিজানুর রহমান ও মেয়ে ফরিদা ইয়াসমিন এই পার্কটি পরিচালনা দায়িত্বে রয়েছে। সাফিনা পার্ক নির্মাণ শুরুতেই আপন দুই ভাইয়ের জমির জেরে সাফিনা পার্ক বন্ধ ছিল। মামলা চলমানের পর 28শে মে 2018 সালে বিজ্ঞ আদালত পার্কটি খুলে দেওয়ার সিদ্ধান্ত দিলে 2025 সালে এসে ঈদের দ্বিতীয় দিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দেখার জন্য দর্শনার্থী আসায় সাফিনা পার্কে উপড়ে পড়া ভিড় চোখে পড়ে। পরিবেশ পথে জায়গা কম থাকায় দর্শনার্থীদের নানামুখী সমস্যা নিয়ে সাংবাদিকদের অভিযোগ করেন। এ বিষয়ে সাফিনা পার্কের সার্বিক দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরীফুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এই সমস্যার কথা বলেন। তারপর ধরেন এই যে আমরা যে প্রবেশ করতেছি, প্রবেশ করার গেটটা আর একটু ভালো, পুরুষদের জন্য আলাদা কিংবা মহিলাদের জন্য আলাদা, এরকম হলে আর একটু বেশি ভালো হতো আর কি। এই পার্কে আসার পরে আমার কাছে আসার শুরুতে যেটা বেশি খারাপ লাগছে বা মনে হয়েছে যে এই পার্কে কর্তৃপক্ষ এত লোকজন নেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল না। ঢোকার পথে কোনো বাস ব্যারিকেড বা ঢোকার সিস্টেমটা ভালো নাই, লাইন ম্যানেজমেন্ট নাই, ফ্যামিলি নিয়ে কেউ ঢোকার অযোগ্য একটা পরিবেশ। এছাড়াও গাড়ি পার্কিং এর যে বিষয়টা, গাড়ি পার্কিং এর এখানে যাচ্ছে তাই টিকিট নিচ্ছে, গাড়ি পার্কিং এর কোনো সুনির্দিষ্ট জায়গা নাই, রোডের মধ্যে গাড়ি রাখতে হচ্ছে। পার্কে ওনারা এত লোকজনের জন্য প্রস্তুত না, এটা একটা বিষয় খারাপ লাগছে। আর আরেকটা খারাপ লাগছে হচ্ছে যে ওয়াটার পার্কটা কি বলতেছে ওই জায়গাটায় যে টিকিট, শুধু ঢোকার টিকিটই 300 টাকা, এছাড়া আলাদা রাইড গুলার 60 টাকা করে আছে, এমনকি লকারের খরচে 100 টাকা লকার খরচ, তারপরে টয়লেটের সংখ্যাও খুব অপ্রতুল। এটাই আমার কাছে বেশি খারাপ লাগছে। এখানে এসে খারাপ লাগার অংশটাই বেশি। তাও নাই, ধুলাবালি তো আছেই, গাছপালা একটা নয়, লোকজন একটু বিশ্রাম নিবে, এই গাছপালার সংখ্যাটা খুব অপ্রতুল। আমার মনে হয় যে দর্শনার্থী যারা আসছে তাদের বিশ্রামের একটা উপযুক্ত পরিবেশ করা দরকার। খাবারের ব্যবস্থাটা তাদের, আমরা তো কিনেই খাবো, কিন্তু খাবারের একটা সুন্দর জায়গা বা রুচিসম্মত জায়গা করা দরকার। যে টিকিট সিস্টেমে গেটে এখানে আপনার দুটা লাইন আছে, এই লাইনটা অতিরিক্ত করতে হবে, যেহেতু মানুষ বেশি লাইনটা অতিরিক্ত করতে হবে। আর টিকিট কাউন্টারটা আপনার একটু দূরে, টিকিট কাউন্টারটা যদি মেইন গেটের সাথে হতো তাহলে পাবলিকের জন্য অনেক সুবিধা হতো। অনেকেই টিকিট খুঁজতে জিজ্ঞাসা করতে হয়, সহজে খুঁজে পায় না। পরিবেশ এতই খারাপ যে টিকিট কেটে গেটে ঢুকবে এর কোনো পরিস্থিতি নাই, হুড়াহুড়ি করে ঢুকতে হয়েছে। তার ভিতরে অনেক পরিবেশ খারাপ, যে আপনার ওয়াশরুমের পরিবেশ খারাপ। আরো যদি ইমার্জেন্সি হয় দেখা যাচ্ছে যে 10 মিনিট 20 মিনিটও সিরিয়াল পাচ্ছে না। তারপরে এখানে এসে জায়গা অনুযায়ী লোক সংখ্যা অনেক বেশি, তারা প্রচার করেছে ঠিকই, কিন্তু আসলে সীমিত জায়গাতে লোকের জায়গা হচ্ছে না। পরিবেশটা প্রচন্ড উত্তপ্ত, গাছপালা থাকলে এত পরিবেশটা এত গরম হয় না। আর এখানে গ্যাঞ্জাম জায়গার তুলনায় মনে হচ্ছে আমার কাছে জনবল বেশি, এই জন্য মনে হচ্ছে মানুষের জন্য কষ্টদায়ক হচ্ছে। সাফিনা পার্ক ভালো, কিন্তু ঢোকার অসুবিধা, বুঝছে না গেট, খুব অসুবিধা। অনেক মোবাইল চুরি হচ্ছে, টাকা চুরি হচ্ছে, পকেট মারতেছে, কিন্তু গুরুত্বপূর্ণ কেউ দিচ্ছে না, কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দিচ্ছে না। আর ঢোকার জায়গার পরিবেশ খুবই ভালো, কিন্তু ওই গেট দিচ্ছে না। এত জাম নিয়ে মানুষকে পরিবার নিয়ে ঢোকা খুব অসুবিধা। গেট দিয়ে ঢুকতে প্রচুর সমস্যা হচ্ছে, আমাদের গেটের নিয়ম শৃঙ্খলা একদমই নাই, আর নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে, এই জন্য আমাদের যোগাযোগ করতে সমস্যা হচ্ছে। এবং যে ধারণ ক্ষমতা তার থেকে 3 থেকে 4 গুণ লোক বেশি ঢোকানো হয়েছে, এটা আসলে খুব খারাপ করছে পার্কের কর্তৃপক্ষ। পার্ক আসলে এটা আমি যা দেখলাম বর্তমানে আমরা পার্ক পরিচালনা দেখলে আমাদের পার্কটা আসলে মফস্বলে দেখায়। মফস্বলে সাধারণত হয় কি যে এখন যেটা ফিল করতেছি যে সিজনটা বা ঈদের সময়, এই সময়টা সবার বিনোদনের সুযোগ থাকে, যে কারণে আর
আমাদের চাইতে দর্শনার্থী যারা আছে তারাই ভালো জানেন। আমরা চেষ্টা করি সর্বোচ্চ তাদের সার্ভিস দেওয়ার জন্য এবং বিনোদনের সুযোগ সুবিধা তৈরি করে যেন মানুষ একজন আসে রিফ্রেশমেন্ট পায়। তো হয়তোবা এই সুবাদ থেকে তাদের একটা টার্গেট সবসময় থাকে যে আমরা স্বাধীনতা পার্কে যাবো, কিন্তু এই জায়গাতে আসার জন্য মেনলি ছুটির সময় ছাড়া অন্য সময়টা সবার হয়ে ওঠে না। কিন্তু মফস্বলের গুলা, শহরের গুলো হয় কি যে অল টাইম একটা মানুষের একটা যে পরিমাণে হোক একটা নির্দিষ্ট পরিমাণ চাপ থাকে। আমাদের এখানে যেমন আমার কাছে যেটা দেখছি যে ঈদের সময় সকলেরই ছুটি থাকে, এই ছুটিটাকে কেন্দ্র করে সবারই চাপ থাকে যে ঈদের পরের দিন আমরা পার্কে ঘুরতে যাবো। এখন ওভারঅল সবাই একসাথে আসার কারণে আমাদের চাপটা অতিরিক্ত হয়ে গেছে, যেখানে আমাদের এখন যেটা দেখছি আমাদের পার্ক কোনো ছোট না, আলহামদুলিল্লাহ প্রায় 75 বিঘা মতো জাস্ট পার্কের ভিতরে এরিয়া, সব মিলে ওভারঅল 100 বিঘা হবে। যে জায়গাটাতে মানুষ যে আমাদের গাছের যে সৌন্দর্য করা আছে, এই সৌন্দর্য জায়গার পরেও যে মানুষ চলাচলের যে জায়গাগুলো এগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। কি কারণে? দর্শনার্থী অতিরিক্ত চাপের কারণে জায়গা পাচ্ছে না, প্রবেশ করতে চায় না। কিন্তু আমরা সচেতনভাবে সিরিয়ালি লাইন ধরে টিকিট করে মানে হাতে হাতে টিকিট নিয়ে সিম্পল ভাবে প্রবেশ করি। আল্লাহর রহমতে আনার যে আমরা যে পরিমাণ স্পেস করে রাখছি সুন্দর মতো সব প্রবেশ করতে পারি। কিন্তু আমাদের হয় কি এক জায়গাতে বিনোদনের জন্য আসছি, এসে বাইরে 10 মিনিট দাঁড়িয়ে থাকবো এ পর্যন্ত আমাদের ধরছে না। তখন কি তাড়াহুড়া করে বিশৃঙ্খলা কিভাবে লাগাতে হয় বা কিভাবে আমি আগে যাবো, এই কারণে তখন বিশেষ করে গেটে কাউন্টারে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। মানুষও তখন দেখা যাচ্ছে যেখানে আমার 5 মিনিট লাগতো সে জায়গাতে আমার আরো বেশি সময় লেগে যাচ্ছে এবং প্রপার ওয়েতে মানুষজন সুন্দর মতো প্রবেশ করতে পারছে না। ফ্রিভাবে মুভমেন্ট করতে পারে, সুন্দর একটা বিনোদন আনন্দ নিয়ে ফিরে যেতে পারে। আমরা এটি উদ্দেশ্যেই আসলে চেষ্টা চলতেছে, কিন্তু জায়গা তো আর আসলে আমার না, জনগণ বা যারা পাশে যারা জমি আছে তারা যদি আমাদের দেয় ঠিক মতো পাই তাহলে এটা আমরা এক্সটেন্ড করতে পারবো। আগে গততে যেভাবে আমরা প্রবলেম করছি, আগে ছোট পরিসরে ছিল, সেই প্রবলেমগুলো কিন্তু সলভ করে আমরা সামনের দিকে আগাচ্ছি। ওই প্রবলেম যেটাতে আমরা করছিলাম ওই অনুযায়ী আমরা গেটের এক্সটেন্ড করছি, বড় করছি প্রবেশের জন্য। তো ওই প্রবেশের জন্য করলাম, কিন্তু এবার আমি দেখছি এই আজকের অবস্থা আরো করি, যেটা আমার নিজের কাছে ইয়া লাগতেছে, মানুষকে বিনোদন দিতে পারছে না, এজন্য নিজেই দুঃখ প্রকাশ করতেছে। এখন যেটা দেখলাম এই অনুযায়ী আমাদের গেটের সম্প্রসারণ আবারও হবে। এখন যেটা আছে গেট দিয়ে ঢুকছি এবং প্রবেশ করতেছি একই গেট, সেটাতে প্রবলেম হচ্ছে। এই জন্য আমার টার্গেট আছে আজকে দেখে এক সিদ্ধান্ত নিতেছি যে এই গেট দিয়ে শুধুমাত্র প্রবেশের জায়গা করবো, আর আউটের জায়গাটা পাঁচ দিয়ে যে কোনো পাঁচ দিয়ে আমরা বের করবো। তাহলে আমি মনে করি যে প্রবেশের ক্ষেত্রে প্রবলেম হবে এবং মুক্ত করে দেবো। আর আউটে বের হওয়ার জন্য আর একটা গেট, বিকল্প গেট আমি ব্যবহার করবো। আমাদের এখানে মোবাইল ছিনতাইটা একটা আপনারাও জানেন যে গ্যাঞ্জামের চাপের মধ্যে পড়লে এটা একটা দুর্ঘটনা ঘটে, যেটা সবার হাতে থাকে না। আমরা বরাবরই মাইকিং করতেছি জনগণের উদ্দেশ্যে যেন তারা সতর্কভাবে, শুধু মোবাইল না, মোবাইল, মানি ব্যাগ, তাদের পার্স এবং তারাও যেন সতর্কভাবে চলাচল করে। এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে আমাদের মাইকিং চলতেছে এবং আইনি তৎপরতা যেটা আমাদের প্রশাসনিক লোক সবসময় থাকে এবং তাদের এখানে যে নিউজই আসে সেটা সঠিকভাবে সমাধান করা যায়। যেগুলো মোবাইল হারাইছে ওভারঅল সেই মোবাইলগুলো আমরা যখনই পাইছি দেখে সেগুলো বুঝে দেওয়া হয়েছে ঘটনা ঘটে। তবে এই রমজানের আগে লাস্টের দিকে একটা দিন না দুটো দিন লাস্টের দিকে এই প্রবলেম হয়েছিল যে মোবাইল ছিনতাই হয়েছে বলতে পকেট মারা গেছে। যে মোবাইল গ্যাঞ্জামের মধ্যে চাপাচাপির মধ্যে আছে এই সময় পকেট থেকে নিয়ে নিয়েছে, এরকম রিপোর্ট পাইছি। তারপর থেকে সতর্ক করা হয়েছে।